আমিন যাকে চিঠি দিয়েছেন, রিসালা মানে চিঠি, রিসালা মানে কি চিঠি, যাকে চিঠি দেওয়ার মাধ্যমে পাঠিয়েছেন তাকে বলা হয় রাসূল। আর যাদেরকে চিঠি দেন নাই তাদেরকে নবুয়ত দিয়েছেন এবং বলেছেন, হে নবী, আপনাকে আমি নতুন করে কোনো চিঠি দিব না। আপনার পূর্বে যে রাসূলকে আমি চিঠি দিয়েছি, আপনার পূর্বে যে চিঠি আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, ওইটাকে আপনি অনুসরণ করে মানুষদেরকে দাওয়াত দিতে থাকেন। তাদেরকে বলা হয় কি নবী, তাদেরকে কি বলে নবী। তার মানে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন কোনো আসমানি গ্রন্থ দান করেনি। তারা কি করে পূর্ববর্তী নবীর উপর নাজিল করা গ্রন্থকে সামনে রেখে উম্মতদেরকে দাওয়াত দিতে থাকেন। আর যারা আসমানি গ্রন্থ পেয়ে থাকেন তাদেরকে বলা হয় কি রাসূল। অর্থাৎ প্রত্যেকটা রাসূল তিনি নবী এবং রাসূল। নবীর মধ্যে দুটো গুণ রয়েছে, তিনি নবী এবং রাসূল। আর যিনি নবী তিনি শুধু নবী, তিনি রাসূল নন। প্রিয় ভাইরা আমার, একদম সহজ করে বললাম, প্রত্যেকটা বৃদ্ধ মানুষ আপনারা যারা রয়েছেন, মুরব্বী মানুষ যারা রয়েছেন, আপনাদের জীবনে কিন্তু যৌবনটা অতিক্রম করে আপনারা বার্ধক্যে পৌঁছেছেন। প্রত্যেকটা বৃদ্ধ মানে তার জীবনে যৌবনের উপস্থিতি ছিল, এখন নেই। কিন্তু প্রত্যেকটা যুবক তার জীবনে কিন্তু বার্ধক্যের উপস্থিতি এখনো হয় নাই। তাহলে বুড়া মানুষের মধ্যে দুটা গুণ আছে, তার মধ্যে যৌবনও ছিল, এখন বার্ধক্য এসেছে, দুটা জিনিস আছে তার মধ্যে। আর যুবকদের মধ্যে শুধু একটা গুণ, তার মধ্যে যৌবন আছে, বার্ধক্য তার মধ্যে এখনো আসেনি। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা রাসূল তিনি নবী এবং রাসূল, দুটা গুণ তিনির মধ্যে রয়েছে। আর যারা নবী কেবলমাত্র তিনি নবী, তিনি রাসূল হতে পারেন না। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। তার মানে কি, আমি আসমানি গ্রন্থ দান করে প্রত্যেক জাতিকে সতর্ক করার জন্য আমি রাসূল প্রেরণ করেছি। রাসূলদের দুটা কাজ ছিল। কয়টা কাজ ছিল রাসূলদের? এক নাম্বার কাজ ছিল আনিয়াবুদুল্লাহ। রাসূল পৃথিবীর মধ্যে এসে প্রথম যে কাজটা করতেন সেই কাজটা হলো উবুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। রাসূলের প্রথম দাওয়াতটা কি ছিল? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করো। দুই নাম্বার কাজটা ছিল ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত থাকো। প্রিয় ভাইরা আমার, এদিকে তাকান, এদিকে। এক নাম্বার কাজ হলো ইবাদত করতে হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? ঘুমিয়ে গেছেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখনো তো কুয়াশা পড়ে না। এক নাম্বার কাজ হলো ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুই নাম্বার দাওয়াত ছিল রাসূলদের ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে তোমরা দূরে রেখে দিবা, তাগুত থেকে তোমরা দূরে থাকবা। এটা হলো রাসূল প্রেরণের দুটা দায়িত্ব, দুটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, রাসূলের পক্ষ থেকে দাওয়াত যখন এসে গেল, মানুষগুলো তখন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। কয় ভাগে ভাগ হয়ে গিয়েছে বলেন? কয় ভাগে? দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক ভাগের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফামিনহুম মান হাদাল্লাহ। রাসূলের কথা শোনার পরে একদল লোক রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে কথাগুলো মেনে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেছেন। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা। আরেক শ্রেণীর মানুষ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কথাগুলো শুনে নাই, না শুনে তারা পথভ্রষ্ট গুমরাহিকে নিজের জন্য আবশ্যক করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসলমান, কেবলমাত্র তোমরা না, আমার বান্দা, আমাকে যারা মানতেছো, যারা মানতেছো না, উভয় শ্রেণীর মানুষকে লক্ষ্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে দিলাম, ফাসিরু ফিল আরদ, হে মানুষ, জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো। যারা আমার রাসূলের কথাগুলো শুনেছে,
মেনেছে তাদের কি পরিণতি, আর যারা আমার রাসূলের কথাকে শুনে নাই, মেনে নেয় নাই, তাদের কি পরিণতি। পৃথিবীর জমিনের মধ্যে একটু ঘুরো 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 রে বান্দা, ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কান। হে মানুষ, একটু ঘুরো না পৃথিবীর মধ্যে, একটু ঘুরো, সফর করো, ভ্রমণ করো পৃথিবীর মধ্যে। কেন ভ্রমণ করবা রে? ফানজুরু, তুমি লক্ষ্য করো, তুমি দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আমার রাসূলকে যারা অস্বীকার করেছে, আমার আসমানী গ্রন্থকে যারা অস্বীকার করেছে, আমার নবীদেরকে যারা অস্বীকার করেছে, অস্বীকারের পরিণতি তারা কি ভোগ করেছে। পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে একটু দেখে আসো, তারপরে তোমার কাছে জিনিসটা ছেড়ে দিলাম। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। নিদর্শনগুলি দেখো, একটু ঘুরো, ঘুরে দেখো অবস্থাটা কি, কার পরিণাম ফল কি, দেখে দেখে তখন তোমার ইচ্ছা, মন চাইলে ইসলামে থাকবা, আর যদি মন চায় তাহলে কুফরে চলে যাবা। যাও তখন, কিন্তু আগে একটু দেখে নিও, আগে একটু কি করে নিবা, দেখে নিবা। প্রিয় ভাইরা আমার, সূরা নাহলের এই আয়াত থেকে আমরা দুটা জিনিস পেয়ে গেলাম। এক নাম্বার হলো, ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? কার জন্য করতে হবে? আর কি করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। প্রিয় ভাইরা আমার, এটা ঈমানের জন্য শর্ত। তাগুতকে যারা অস্বীকার করতে পারবে না, তারা মুসলমান হতে পারে না, তাদেরকে মুমিন বলা যায় না। প্রিয় ভাইরা আমার, একটু টেস্ট করে দেখব আমরা কয়জন তাগুতকে অস্বীকার করতেছি আর কয়জন তাগুতকে অস্বীকার করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারাতে ঘোষণা করেছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে কি করবে? অস্বীকার করবে। ওয়া ইউমিন বিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। আল্লাহর কথার ধরনটা একটু দেখেন। আগে বলেছেন কি? তাগুতকে অস্বীকার করার কথা। তারপরে সেকেন্ড টাইম বলেছেন, তারপরে সে আল্লাহর প্রতি ঈমান এনেছে। প্রিয় ভাইরা আমার, নামাজ পড়ার আগে ওযু করা লাগে কিনা? যদি ওযু না করে আপনি নামাজ আদায় করেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা বন্ধু, এক ওয়াক্ত নামাজ আদায় হবে। বুঝতে পারছেন তো? প্রিয় ভাইরা আমার, ওযু করলো ঠিক আছে, নামাজ আদায় করলো ঠিক আছে, কিন্তু আমার ওযু করার আগে সে পেশাব করে পবিত্রতা হলো না, সে পেশাব করে ভালো করে পবিত্র হলো না, পেশাব করে সে পানিও ব্যবহার করলো না, সে ঢিলাগুলো কোনো কিছুই ব্যবহার করলো না, এখন সে ওযু করে নামাজ পড়তেছে, হবে? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, কথাটা প্রমাণ হয়ে গেল। নামাজ আদায় করার জন্য পবিত্রতা অর্জন করতে হবে। কোন মুসল্লি যদি পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন না করে নামাজ আদায় করতে যায়, ওই মুসল্লি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করলে নামাজ হবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের গ্রামের মধ্যে একটা কথা বলে যায়,